ওকে বোঝাস না, যে নিজের ভালো বোঝে না তাকে তুই কিভাবে বোঝাবি? কিন্তু ভাইয়া একটা সংসার ভাঙা আর একটা মসজিদ ভাঙা একই কথা। আমি তো এটা মাদ্রাসায় পড়ছি অনেকবার। শোন ভাই, যে সংসার না করতে চায় তাকে জোর করে রাখা যায় না। এই ফকিন্নি বাচ্চা শোন, তুই কখনো আমাকে জোর করে রাখতে পারবি না। এমনি তো আমি তোকে বিয়ে করে ঠকে গেছি, তুই আমার কোনো সকাল দীপন করতে পারিস না, তার উপর আবার বড় বড় লেকচার মারিস। আর তুই কি অন্ধ হয়ে গেছিস? চোখে দেখতে পারিস না আমি এখন অনেক সুন্দর আছি? তোর মতো রোগা পাতলা না যে আমি আমার ইচ্ছাগুলো পূরণ করতে পারবো না। হ্যাঁ মনি, আমি জানি তুমি তোমার স্বপ্ন আর ইচ্ছাগুলো পূরণ করতে পারবা। কতদিন জানো? তোমার এই সৌন্দর্য যতদিন তোমার কাছে আছে ঠিক ততদিনই। মানে কি বলতে চাচ্ছিস তুই? মানে বলতে চাচ্ছি, তোমার এই সৌন্দর্য বয়সের সাথে যখন শেষ হয়ে যাবে তখন তোমার এই অপশন গুলো শেষ হয়ে যাবে। এই চুপ থাক ফকিন্নির বাচ্চা, এখন দাঁড়ায় দাঁড়ায় লেকচার মারিস না। তুই তো ছোট ভাইকে নিয়ে এখান থেকে চলে যা। আর শোন, তুই যদি নেক্সট টাইম আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করিস না, তাহলে তোকে কিন্তু জেলের ভাত খাওয়াবো। যা। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর নেক্সট টাইম তোমাকে কখনো ডিস্টার্ব করবো না। ভাই চল আমরা যাই। শুধু শুধু ফকিন্নির বাচ্চাটা আমাকে জ্ঞান দিয়ে গেল, কি যে ভাবে নিজেকে। আর আমার কি? আচ্ছা ভালো কথা, টাকাগুলো চেক করে নি। না, টাকাগুলো ঠিক আছে। এই টাকা দিয়ে আমি আমার নিউ বয়ফ্রেন্ডের সাথে আমার লাইফটা অনেক এনজয় করবো। কি ব্যাপার মনি, এত সকাল সকাল তুমি আমাকে এখানে আসতে বললা? নয়, এটা সুখবর আছে। কি সুখবর বলো তো? এই নাও, এখানে 7 লাখ টাকা আছে, যেটা তুমি আমার কাছ থেকে চাইছিলা। কি বলো, 7 লাখ টাকা পাইছো তুমি? কোথায় পেলে এতগুলো টাকা বলো তো আমাকে? আরে তোমাকে বলছিলাম না, একটা ফকিনীর বাচ্চার সাথে আমি সংসার করি, ওই যে রশিদ, ওর কাছ থেকে কাবিনে 7 লাখ টাকা আমি নিয়েছি, আর 3 লাখ টাকা মাফ করে দিছি। কি বলো, তোমাকে 7 লাখ টাকা সে দিয়ে দিল? আরে কি বলো, দিবে না কেন? সে আমাকে বলছে আমি যদি তাকে ডিভোর্স দিই তাহলে সে আমাকে 7 লাখ টাকা দিবে, সে দিয়ে দিছে। ও, এবার আমি বুঝতে পারছি, তার মানে তুমি ওকে ডিভোর্স দিয়ে 7 লাখ টাকা নিয়ে আসছো। আসলে মনি, তুমি আমাকে কতটা ভালোবাসো। হ্যাঁ, আমি তোমার মতো একটা ছেলেকে খুঁজতেছিলাম, তাই আমি তোমার জন্য সবকিছু করতে পারবো, এমনকি আমার জীবনটাও দিয়ে দিব। আরে জীবন দিতে হবে না, তুমি আমার পাশে থাকলে হবে। শোনো, এক কাজ করি, তুমি এখানে দাঁড়াও। তুমি মনে হয় সকাল কিছু খাও নাই, তাই না? হ্যাঁ, খাওয়া দাওয়া এখনো হয় নাই। কেন? আচ্ছা, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি, টাকাটা ধরো। আরে না না, তোমার কাছে রাখো, সমস্যা নেই। আচ্ছা ঠিকই বলছো, তুমি তো মেয়ে মানুষ, আমার কাছে থাকে। হ্যাঁ, তো তুমি এখানে দাঁড়াও, হ্যাঁ, কোথাও যাও না। আচ্ছা ঠিক আছে, যাও, তাড়াতাড়ি চলে এসো। মনি, তুমি কি ভাবছো তোমার মতো বিবাহিত মেয়েকে আমি বিয়ে করব? আরে আমি তো তোমার টাকাগুলো হাতানোর জন্যই তোমার সাথে প্ল্যানটা করছি। আর তুমি না আসলে বোকা, তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিলে আমার জন্য। আসলে বিবাহিত মেয়ে না অল্পতে বোকা হয়ে যায়, আর তাদেরকে বোকা বানানো যায়। যাই হোক, ওখানে দাঁড়াচ্ছে, এই সুযোগে আমি আমার ফোনটা অফ করে চলে যাই গ্রামের বাড়িতে, তাহলেও আমাকে খুঁজেও পাবে না। আর তো আমার আসল গ্রামের ঠিকানায় জানে না। কি ব্যাপার, নয়ন দেখে এখনো আসতেছে না? ও কি আমার কাবিনের টাকা নিয়ে চলে গেল?